হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ডিসকাশন হচ্ছে ডে 15 ঈদের সিনেমায় ডে 15-এ কত টাকা ইনকাম করলো সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব। 6টি সিনেমা ছিল ঈদের রিলিজ পাওয়া, এর মধ্যে অন্তরাত্মা এবং জিন 3 ওয়াশ আউট হয়ে গেছে, এটা আমরা সবাই জানি। বাকি সিনেমাগুলো নিয়েই হবে আলোচনা। শুরু করছি চক্কর 302 দিয়ে। চক্কর 302 ভালো গ্রোথ দেখিয়েছে, যেহেতু পয়লা বৈশাখ ছিল এবং অনেক দর্শক ছিল সিনেমা হলে। 4টি শো পেয়েছিল তারা স্টার সিনেপ্লেক্সে, 4টির মধ্যে 4টি হাউসফুল, 100% অকুপেন্সি, হিউজ অ্যাচিভমেন্ট ফর চক্কর 302। তো এখানে এই 4টি শো থেকে তারা আয় করেছে, ডে 15-এ তারা আয় করেছে 3,95,000 টাকা, এবং এই অ্যামাউন্টটাকে আগের কালেকশনের সাথে যোগ করে 15 দিনে টোটাল কালেকশনটা গিয়ে দাঁড়ায় 54,93,000 টাকা। মোশাররফ করিম অভিনীত এবং শারাফ আহমেদ জীবন পরিচালিত চক্কর 302-এর আপডেট দিচ্ছিলাম। এরপরে চলে যাচ্ছি সিয়াম আহমেদ অভিনীত এবং এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমার আপডেটে। জঙ্গলি সিনেমা কিন্তু ওয়ার্ড অফ মাউথ খুবই ভালো পাচ্ছে, যে কারণে দিন দিন তাদের শো এবং ইনকাম বাড়ছে। মুক্তির 15তম দিনে এসে সর্বোচ্চ কালেকশনটা তুলেছে জঙ্গলি। এই দিনে তারা আয় করেছে 13,40,000 টাকা। সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস মিলে মোট শো চলেছিল 17টি। স্টার সিনেপ্লেক্সে তারা 12টি শো হাউসফুল পেয়েছে এবং একটি অলমোস্ট ফুল ছিল। লায়নে একটি হাউসফুল এবং একটি অলমোস্ট ফুল ছিল। সো 15 দিন শেষে জঙ্গলির মোট মাল্টিপ্লেক্স গ্রস হচ্ছে 1,27,00,000 টাকা। যে গতিতে তারা আগাচ্ছে, অবশ্যই তারা এর চেয়ে আরও বেশি ইনকাম করতে পারবে। যত দর্শক দেখছি রিয়াকশন দিচ্ছে সিনেমা দেখার পরে, সবাই পজিটিভ, ওয়ার্ড অফ মাউথ খুবই ভালো। ইভেন যারা স্টার সিনেমা সংশ্লিষ্ট লোকজন, মিডিয়া জগতের লোকজন, তারাও কিন্তু জঙ্গলি সম্পর্কে খুবই ভালো ভালো কথা শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে জঙ্গলি কেমন পারফর্ম করে। এরপর চলে যাচ্ছি বস আফরান নিশো অভিনীত এবং শিহাব শাহিন পরিচালিত দাগি সিনেমায়। ছুটির দিনে দাগি সিনেমাও খুব ভালো গ্রোথ দেখিয়েছে। 15তম দিনে স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং মনিহার সিনেপ্লেক্স এবং মোমো ইন মিলিয়ে মোট শো চলেছিল 39টি। এর মধ্যে সিনেপ্লেক্সের 16টি শো হাউসফুল ছিল, একটি ছিল অলমোস্ট ফুল। লায়ন সিনেমাজে 2টি শো অলমোস্ট ফুল গেছে এবং মনিহার সিনেপ্লেক্স এবং মোমো ইনে একটি করে হাউসফুল শো পেয়েছে। তো 15তম দিনে দাগি কালেক্ট করেছে 26,03,000 টাকা। এই টাকাটাকে যোগ করে 15 দিনে তাদের মোট গ্রস হচ্ছে 3,68,00,000 টাকা। খুবই ভালো কালেকশন দাগির, বলবো এটা খুব শিগগিরই 4 কোটির ক্লাবে প্রবেশ করবে। এরপর সবশেষে আপডেট হচ্ছে আরিয়ান মির্জার বরবাদ সিনেমার, যেখানে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান এবং তার সাথে আছেন ইধিকা পল, যিশু সেনগুপ্ত, আর সিনেমাটা পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। তো দুর্দান্ত একটি দিন কিন্তু পার করেছে পয়লা বৈশাখে বরবাদ। ছুটির দিনে শুক্রবারের চেয়েও বেশি কালেকশন তুলেছে। এটা স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার মিলিয়ে মোট 55টি শো চলেছিল, যার মধ্যে স্টার সিনেপ্লেক্সে হাউসফুল শো ছিল 37টি, অলমোস্ট ফুল গেছে আরও 2টি, আর লায়নে 8টি শো হাউসফুল ছিল, গ্র্যান্ড সিলেটে একটি হাউসফুল ছিল এবং একটি অলমোস্ট ফুল ছিল। সো 15তম দিনে তাদের কালেকশন হচ্ছে 59,33,000 টাকা, আর এই টাকাকে যোগ করে 15 দিনের গ্রস কালেকশন হচ্ছে 7,53,00,000 টাকা। যে হোল্ড তারা ধরে রেখেছে এখন পর্যন্ত, সেটা যদি কন্টিনিউ করে 16তম দিনেই এটা 8 কোটির ক্লাবে প্রবেশ করবে বলে মনে হচ্ছে। আর যে পেইসে এটা আগাচ্ছে, এটা হয়তো জওয়ান, শাহরুখ খানের যে জওয়ানের বাংলাদেশে মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন ছিল সেই অ্যামাউন্টটাকে হয়তো ক্রস করে দেবে। লেটস সি কী হয়, সময় বলে দেবে। আমাদের ভিডিও কেমন লাগলো আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
কথা হবে অন্য ভিডিওতে। টিল দেন স্টে সেফ।